নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 15ই নভেম্বর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 49 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টা বেজে 53 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন কন্যা রাশিতে গোচর করবে। আজ চন্দ্র রাত্রি 11টা বেজে 34 মিনিট অবধি উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং তারপরে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী হলো রবি নক্ষত্র। তাহলে আজকে আমরা সারাদিন কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রের এনার্জিটা দেখতে পাবো। এখন চন্দ্র রবি নক্ষত্রে আছে এবং রবি একদম তুলা রাশির শেষ ডিগ্রিতে অবস্থান করছে এবং একদিনের মধ্যে রবি কিন্তু তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আমরা সকলেই জানি বৃহস্পতি, শনি এবং বুধ তিনটে জলরাশিতে বক্রী অবস্থায় আছে। এই বক্রী শনি আবার এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। এখন কোথাও না কোথাও একটা শনি, বক্রী শনি এবং রবি আর চন্দ্রের এনার্জিটা অ্যালাইনমেন্টে আসছে। তাই আপনাদের চার্টে যেখানেই শনি থাকছে সেই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পেতে পারেন। কন্যা রাশি, মীন রাশি এবং তুলা রাশি যেখানে অবস্থান করছে সেই সংক্রান্ত কোনো ফল আপনারা আজকে পেতে পারেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, শনি আপনার দ্বাদশভাবে বক্রী অবস্থায় আছে এবং রবি সপ্তমভাবে শেষের দিকে একদম অবস্থান করছে। কোনো লিটিগেশন সংক্রান্ত মামলায় যদি দীর্ঘদিন ধরে আপনার কোনো এক্সপেন্স হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তো সেটা কোনো পরিসমাপ্তি বা কনক্লুশনের দিকে আসতে পারে। কোনো গুপ্ত শত্রুর রহস্য উন্মোচন হতে পারে, তারা দুর্বল হয়ে পড়তে পারে এবং আপনি তাদের সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করে শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে, বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো সুযোগ আপনি পেতে পারেন, কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করতে পারেন। আপনার দীর্ঘদিনে কোনো মনের ইচ্ছা আজকে পূরণ হতে পারে বা সম্পূর্ণরূপে আপনি সেই ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন, যে কোনো একটা হতে পারে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং বক্রী শনি একাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শিক্ষার্থীদের একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বা কঠিন কম্পিটিটিভ এক্সামের সম্মুখীন হতে হবে হয়তো। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন এবং আপনার বন্ধু-বান্ধব এবং সামাজিক যে পরিধি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে কারণে আপনার টোটাল যে ইনকাম প্রসপেক্ট এবং ফিউচার প্ল্যানিং সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, শনি বক্রী হয়ে আছে আপনার দশম ভাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটা দীর্ঘদিন ধরে যদি স্টেবিলিটি বা চেঞ্জ কোনো কিছু যদি আপনি প্রতীক্ষা করে থাকেন, চেষ্টা করে থাকেন, সেটা আজকে ঘটতে পারে। লিটিগেশন সংক্রান্ত মামলার কোনো গুরুত্বপূর্ণ পরিণতি আজকে পেতে পারেন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি কোনো ছল, চাতুরি বা ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কোনো সুরাহা বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প আপনি পেতে পারেন। সন্তানদের সাথে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু শেষ হতে পারে এবং নতুন করে শুরু হতে পারে। দুটোই হওয়া সম্ভব। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয় গোচর করছে। নবম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষা সংক্রান্ত কারণে আপনাকে কোনো ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে। কোনো গুরু, মেন্টর বা বসের সাথে আপনার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে। হয়তো কারোর সাথে আপনার সম্পর্ক কোনো কারণে খারাপ হয়েছিল, সেটা পুনরায় জুড়ে গেল। আপনার সন্তানদের সঙ্গে কোনো মিসকমিউনিকেশন হয়ে থাকলে সেটা একটা ভালো দিকে এগোতে পারে বা হয়তো আপনি আপনার মধ্যে কোনো পরিবর্তন আনলেন বা তারা তাদের মধ্যে কোনো পরিবর্তন আনলো। এ ধরনের ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, কিন্তু কম্পিটিশনের মানসিকতা বেড়ে যাওয়ার ফলে আপনার স্বাস্থ্যের একটু সমস্যা আসতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে। কোনো ক্ষয়ক্ষতি বা বাধা বিপত্তি থেকে কেয়ারফুল থাকুন। আপনি ক্রিয়েটিভ কোনো কাজে যদি যুক্ত থাকে তাহলে নতুন কিছু আজকে আপনি সৃষ্টি করতে পারেন। তবে সেই সৃষ্টিটাকে আকার দিতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু একটু লেগে থাকলে কিন্তু আপনার ভালো হতে চলেছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় ভাবে এবং অষ্টম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ার, ফাইন্যান্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি প্রভৃতি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি আসতে পারে। হঠাৎ ঘটা কোনো ঘটনা আপনার কেরিয়ার এবং আপনার জীবনের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন আনতে পারে। কম্পিটিটিভ কোনো ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার আজকে নেওয়া হতে পারে।
স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ সিদ্ধান্ত আপনি নেবেন বা বিশেষ কোনো পরিবর্তন জীবনে আনার চিন্তাভাবনা করবেন। তবে মনে রাখবেন এই সময় কেরিয়ার, ইনকাম বা ফাইন্যান্স সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি আপনি নেন, পরবর্তী ক্ষেত্রে সেটা পুনরায় আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে। আপনার কোনো আর্থিক সিদ্ধান্তের কারণে আপনার ভবিষ্যতে ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, তাই এই বিষয়ে খুব কেয়ারফুল থাকুন। পরিবারের কারণে কোনো এক্সপেন্স আপনার হতে পারে। আর্থিক কোনোভাবে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এই বিষয়েও কেয়ারফুল থাকুন। কোনো সৃষ্টিশীল কাজে যদি আজকে সময়টা কাটান আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং সপ্তম ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে আপনি কিছু পরিবর্তন আনবেন। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে আপনাকে কিন্তু বেশ অতিরিক্ত পরিশ্রম এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হয়তো। আপনার শত্রুরা খুব বেশি আপনাকে যদি বিব্রত করে, তাহলে কোনো না কোনোভাবে হেল্প, গাইডেন্স প্রভৃতি আজকে আপনি পেতে পারেন। তবে আপনার কমিউনিকেশনের দিকে বিশেষ খেয়াল রাখুন। আজকে কোনো বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী কারোর সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছোটোখাটো কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা কিন্তু দেখা যেতে পারে। যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন। কোনো স্ক্যান্ডাল হতে পারে এমন কোনো বিষয় থেকে দূরে থাকবেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করছে এবং ষষ্ঠ ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। আপনার যদি স্বাস্থ্য সম্পর্কিত বা অনিদ্রা সম্পর্কিত কোনো সমস্যা চলে, তো সেটা সলভ করার জন্য কোনো প্রচেষ্টা আপনি কিন্তু করতে পারেন। আপনার হেলথ রিলেটেড কোনো জীবনে পরিবর্তন আপনি আনবেন। আপনার পুরনো কোনো যোগাযোগ আপনার কাছে ফিরে আসতে পারে, আবার পুরনো কোনো শত্রুও আপনার কাছে কিন্তু ফিরে আসতে পারে, যারা আপনাকে নানাভাবে বিব্রত করতে পারে। বিশেষ করে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন থেকে একটু কেয়ারফুল থাকুন। হয়তো যে মানুষগুলো আপনার কাছে আসছে তারা ওপর থেকে একরকম দেখাচ্ছে, কিন্তু মানসিকভাবে তারা আপনার ভালো চাইছে না। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু এক্সপেন্স হতে পারে। পরিবারের কারোর সাথে একটু মনোমালিন্য, একটু ঝগড়া ঝামেলা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, হাসব্যান্ড ওয়াইফের মধ্যে এক্সপেন্স নিয়ে একটুখানি বিতর্ক বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে একটু কাজের চাপ বেশি থাকবে। সেই কারণেও পরিবারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। দিনের একটা সময় অবশ্যই মেডিটেশনের জন্য রাখবেন এবং যেকোনো সিদ্ধান্ত একটু থেমে একটু ভেবে নেবেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার একাদশ ভাবে এবং বক্রী শনি পঞ্চম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। আপনার ব্যবসায়ী লাভ বা আর্থিক উন্নতি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনার সন্তানের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনার নিজের জীবনে কিছু ট্রান্সফরমেশন আপনি আনতে পারেন। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে। আপনার পার্টনারশিপের ব্যবসায় যে মুনাফা, সেইটা নিয়ে কিছু সমস্যা আসতে পারে এবং আপনার যে বিজনেস পার্টনার তার সাথে আপনার কিছু মনোমালিন্য হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনার আসতে পারে, কিন্তু তার সাথে সাথে কোনো চ্যালেঞ্জও আসবে। সেটাকে ফুলফিল করতে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন। পরিশ্রমের পর ভাগ্যের সাপোর্ট আপনি পেতে পারেন। তবে আপনার লগ্নপতি অস্তমিত হওয়ার ফলে আপনার মধ্যে একটু দম্ভ বেশি জাগতে পারে বা আপনি অনেক কিছু সিদ্ধান্ত নেবেন যেটা আপনি সমস্ত দিক খতিয়ে না দেখে নিয়ে ফেলছেন এবং পরে আপনাকে সেইটার কারণে আফসোস করতে হবে। তাই সিদ্ধান্তগুলো অবশ্যই কোনো বিচক্ষণ ব্যক্তির সাথে আলোচনা করে বা অন্তত নিজের পরিবারের সাথে আলোচনা করে তবে নেওয়ার চেষ্টা করুন। ইগো জিনিসটা দূরে রাখুন এবং স্বাস্থ্যের সম্পর্কে কিন্তু ভীষণ সিরিয়াস থাকার চেষ্টা করুন। স্বাস্থ্যকে নিয়ে ছেলেখেলা করলে স্বাস্থ্য আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে ছেলেখেলা করবে। এটা হচ্ছে সোজা হিসাব। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে এবং চতুর্থ ভাব থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। আপনার বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন বা বাড়ির পেছনে কোনো এক্সপেন্স আপনার হতে পারে। আপনার কমিউনিকেশন ভীষণ রাফ হয়ে যেতে পারে এবং এইটা মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আনতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট থেকে একটু কেয়ারফুল থাকুন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি আপনার ওপেন হতে পারে। বড় কোনো এক্সপেন্স ব্যবসায়িক ক্ষেত্রে বা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে। বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জীবনে হঠাৎ ঘটা কোনো ঘটনার কারণে একটা ওভারঅল ট্রান্সফরমেশন আসতে পারে। তাই
পরিবর্তনের জন্য ওপেন থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে গোচর করছে এবং তৃতীয় থেকে বক্রী শনি দৃষ্টি দিচ্ছে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার গুরু, বস বা মেন্টর এদের সাথে কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হতে পারে। একটা ওভারঅল মিসআন্ডারস্ট্যান্ডিং, দুজনের কেউই হয়তো ভুল কিছু মিন করছেন না, কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেল তৃতীয় ব্যক্তির প্ররোচনাতে। আপনার আশেপাশের মানুষরা কোনো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতে পারে। পাড়া প্রতিবেশীদের সাথে কোনো ঝগড়া ঝামেলা আপনার হতে পারে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। সামাজিক ক্ষেত্রে কিছু পোস্ট করার আগে, কোনো পাবলিক কমেন্ট করার আগে খুব ভেবেচিন্তে করবেন। আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বা আপনার কোনো মন্তব্যের কারণে আপনাকে যথেষ্ট সমস্যা ফেস করতে হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এবং এমন হতে পারে যে আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে গিয়েও কিন্তু শেষ অবধি হলো না। তো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনার খুব কাছের কোনো বন্ধুর সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা, একটু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু টাফ টাইমের মধ্যে দিয়েও কিন্তু মোটামুটি একটা স্টেবিলিটি আপনারা পেতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে। তবে আপনাকে নিজের কমিউনিকেশনের ওপর ভীষণ নিয়ন্ত্রণ রাখতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া দাওয়া ঠিক করে করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ব্যক্তিদের কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে। স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। বৈবাহিক ক্ষেত্রে আপনার থেকে কেউ কিছু গোপন করছে কিনা সেই বিষয়ে কিন্তু একটু বিশেষ কেয়ারফুল থাকুন। খাওয়া দাওয়া এবং কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখুন। ফ্যামিলি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটু সমস্যার সম্মুখীন হতে পারেন বা অতিরিক্ত এক্সপেন্স আপনার কোনো কারণে হয়ে যেতে পারে পরিবারের পেছনে। কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে অথবা সেই ইচ্ছাটাকে আপনি সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারেন। যে কোনো একটা হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা এমনকি লিটিগেশন অবধি হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং বক্রী শনি দ্বারা লগ্ন থেকে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপর। আপনার ওভারঅল পার্সোনালিটির ওপর আপনি কিছু কাজ করতে পারেন। আপনার প্রেম বা দাম্পত্য সম্পর্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এমন কোনো ঘটনা আসতে পারে যেটার ফলে আপনাকে আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ আনতে হবে। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি ভালো না। উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি বা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হতে পারে। আপনার পিতার সাথে কিছু মনোমালিন্য হতে পারে বা আপনার বস, মেন্টর, গুরু যাদের আন্ডারে আপনি কাজ করছেন তাদের সাথেও কিন্তু কিছু সমালোচনা বা সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে বিব্রত করে তো সেটা কিন্তু ধীরে ধীরে দেখবেন ক্লোজারের দিকে এগোচ্ছে বা সেই সংক্রান্ত কোনো পদক্ষেপ অ্যাটলিস্ট আপনি নিতে পারছেন। বৈবাহিক ক্ষেত্রে যে কমিউনিকেশন যদি আপনার কিছু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু ডিসরাপশন আসার সম্ভাবনা আছে। তাই আজকে বৈবাহিক কথাবার্তা বলা থেকে একটু বিরত থাকারই চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।